প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ইডির। 15 জুন সিজিওতে হাজিরার নির্দেশ। বিধায়কদের সই জালিয়াতির পর এবার শিক্ষক নিয়োগ মামলাতেও স্ক্যানারে তৃণমূল সাংসদ। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমি কথা বলবো সায়ন্তের সঙ্গে। সায়ন্ত, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিন্তু প্রবল চাপে। একদিকে তার বিরুদ্ধে ইডি নতুন করে তাকে নোটিশ দিয়েছে গতকাল, আর এর আগে সিআইডিও তাকে হাজিরার জন্য নির্দেশ দিয়েছে সই জালিয়াতি কাণ্ডে। একদমই, দেখো, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অস্বস্তি বেড়েই চলেছে। কারণ যেমন তাকে সিআইডির তরফে তাকে সমন পাঠানো হয়েছে এবং তাকে দেখা যাচ্ছে যে কালীঘাট রোডের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সেই কালীঘাট রোডের বাড়িতে এসে সিআইডির আধিকারিকরা তাকে নোটিশ দিয়ে গিয়েছে 8ই জুন তাকে হাজিরা দেওয়ার জন্য ভবানী ভবনে। অন্যদিকে ইডির তরফে গতকাল আমরা কি দেখলাম, যে ইডির তরফে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে নোটিশ ধরানো হয়েছে 15 জুন তাকে সিজিওতে হাজিরা দেওয়ার জন্য। অর্থাৎ দু তরফে সাঁড়াশি চাপে রীতিমতো তিনি অস্বস্তি পড়েছেন। এবং এই যে কালীঘাট রোডের বাড়িতে গতকাল আমরা দেখেছিলাম, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে আসে, তাকে নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশ তাকে ইডির তরফে যে নোটিশ দেওয়া হয়েছে তার যে ডেস্ক, যারা ডেস্ক রিসেপশনে বসে, তারা এসে মূলত এই নোটিশ সংগ্রহ করে এবং সেটা সই করে তারা নেন। মূলত প্রাথমিক নিয়োগ দুর্নীতি কিন্তু তৃণমূল সরকারের আমলে অন্যতম বড় দুর্নীতি, এবং তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা মানে কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল, যে কারণেই তাকে এবার তলব করা হয়েছে। এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অসংখ্য যারা পরীক্ষার্থী রয়েছে বা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গিয়েছিল, প্রত্যেকেই এই কেসে ভুক্তভোগী হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জল যে আরও অনেক দূর পর্যন্ত গড়াবে তার নিঃসন্দেহে মনে করছে রাজনৈতিক